আসসালামু আলাইকুম। স্বাগত অদার গল্পতে। আপনি যদি ভয় পেতে ভালোবাসেন তাহলে আপনার জন্য এই ভিডিওটা। আর যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন, কারণ প্রতিনিয়ত আমাদের এই চ্যানেলে এরকম ভয়ানক ভিডিও আসে। তো বেশি দেরি না করে গল্প শুরু করা যাক। বাংলার এক পুরনো গ্রাম, নাম রামচন্দ্রপুর। গ্রামটা খুব চুপচাপ। নদীর পাড়ে ছোট ছোট কুঁড়ে ঘর আর দূরে একটা পুরনো বাড়ি। একসময় জমিদার বাড়ি ছিল, এখন প্রায় ভেঙে পড়েছে। ভেতরে কেউ থাকে না। লোকজন বলে ওখানে একটা আলমারি আছে, যেটা নাকি অভিশপ্ত। এই বাড়ির মালিক ছিলেন জমিদার হরিপদ রায়। তিনি ছিলেন ধনী কিন্তু নিষ্ঠুর। লোকজনের কাছ থেকে কর আদায় করতেন, না দিলে মারধর করতেন। তার স্ত্রীর নাম ছিল বিমলা। একদিন বিমলা হঠাৎ মারা গেলেন, কেউ জানে না কিভাবে। মৃত্যুর পর থেকেই জমিদারের আচরণ পাল্টে গেল। তিনি একা থাকতে শুরু করলেন আর একটা অদ্ভুত কাঠের আলমারি বানিয়ে আনলেন কলকাতা থেকে। লোকজন বলতো আলমারিটার দরজা সবসময় বন্ধ থাকত, কেউ খুলে দেখেনি। রাতের দিকে জমিদারকে দেখা যেত আলমারির সামনে মোমবাতি জ্বেলে কিছু একটা বলছেন, হাসছেন আবার কাঁদছেন। এক রাতে তার চিৎকার শোনা গেল। পরের দিন সকালে লোকজন গিয়ে দেখল জমিদার মরে গেছে আর আলমারির দরজা আধ খোলা। ভেতরে কেউ নেই, কিন্তু মেঝেতে রক্তের দাগ। এরপর থেকে বাড়িটা কেউ ছোঁয়নি। বলা হয় রাতের দিকে আলমারির দরজা নিজে থেকেই খুলে যায় আর ভেতর থেকে কান্নার শব্দ আসে। যে কেউ কাছে যায় তার শরীর ঠান্ডা হয়ে যায়। বছর কেটে গেল। একদিন গ্রামের স্কুল শিক্ষক অরুণবাবু বাড়িটা কিনলেন। তিনি আধুনিক মানুষ, এসব কুসংস্কারে বিশ্বাস করতেন না। তিনি ভাবলেন এটা পুরনো গল্প, ভয় পাওয়ার কিছু নেই। তিনি বাড়িটা পরিষ্কার করলেন, কিন্তু আলমারিটা খুললেন না। এক রাতে তিনি বই পড়ছিলেন, হঠাৎ আলমারি থেকে হালকা ঠক ঠক শব্দ এল। তিনি টর্চ নিয়ে গেলেন। দরজার নিচ থেকে ঠান্ডা বাতাস বেরোচ্ছে। তিনি দরজা খুলতেই বাতাস যেন শীতল বরফে পরিণত হল। ভেতরে কিছু ছিল না, শুধু একখানা লাল শাড়ি, একটা পুরনো আয়না আর একটা শিশিরে বোতল। তিনি হাসলেন। এই জিনিসগুলো নিয়েই সবাই ভয় পেত। কিন্তু সেই রাতের পর থেকে তার ঘুম আসা বন্ধ হয়ে গেল। তিনি স্বপ্নে দেখতেন একটা মহিলা লাল শাড়ি পরে তার পাশে দাঁড়িয়ে বলছে, আমাকে ফিরিয়ে দাও, আমার ঘর ফিরিয়ে দাও। এক রাতে তিনি জেগে উঠলেন, দেখলেন দরজার বাইরে কেউ হাঁটছে। তিনি টর্চ ফেললেন, দরজা খুলে দেখলেন ঘরে কেউ নেই, কিন্তু আলমারির দরজা আবার আধ খোলা। ভেতর থেকে ঠান্ডা হাওয়া আর হালকা গানের আওয়াজ আসছে। আয়নায় তাকাতেই তিনি দেখলেন আয়নাদার পেছনে লাল শাড়ি পরা এক মহিলা দাঁড়িয়ে আছে। তিনি ঘুরে দাঁড়ালেন, কেউ নেই। হঠাৎ আলো নিভে গেল, জানালা বন্ধ হয়ে গেল আর আলমারি নিজে থেকেই খুলে গেল। ভেতর থেকে একটা কালো ছায়া বেরিয়ে এসে তার মুখ চেপে ধরল। পরের দিন সকালে লোকজন তাকে মেঝেতে অচেতন অবস্থায় পেল। তার শরীর ঠান্ডা, মুখ সাদা, চোখ ফাঁকা। তিনি শুধু বলছিলেন, আলমারি খোলো না, আলমারি খোলো না। তারপর থেকে কেউ আর ও বাড়ির পাশ দিয়ে যায় না। রাতের দিকে আলমারির ভেতর থেকে মহিলার গলা শোনা যায়, আমি এখনো আছি, আমার রক্ত এই কাঠে মিশে আছে। বছর কয়েক পর গ্রামের এক কিশোর, নাম রাজু, সাহস করে ঢুকে পড়ল সেই বাড়িতে। সে মোবাইলে ভিডিও তুলছিল। প্রথমে কিছুই দেখা যাচ্ছিল না, কিন্তু হঠাৎ আলমারি থেকে শব্দ এলো। রাজু দরজাটা ঠেলে খুলল, ভেতরে কিছু অন্ধকার নড়ল। তারপর মোবাইল পড়ে গেল, স্ক্রিনে শুধু দেখা গেল একটা চোখ, একদম লাল, তাকিয়ে আছে রাজুর দিকে। সেই দিন থেকেই রাজু পাগল হয়ে যায়। সে শুধু বলতো, ওরা বেরিয়ে আসছে, সবাই বেরিয়ে আসছে। এখন ওই বাড়িটা দাঁড়িয়ে আছে, আলমারিটা আগের জায়গাতেই আছে। কেউ খুলে দেখার সাহস করে না। লোকজন বলে পূর্ণিমার রাতে আলমারির ভেতর থেকে হাত বেরিয়ে আসে।
যেন কেউ বেরোতে চাইছে। আর দূর থেকে শোনা যায় এক গলা, আমার ঘর, আমার রক্ত, আমার প্রতিশোধ। যারা বিশ্বাস করে না তারা একবার আলমারির সামনে দাঁড়াক, হয়তো তখন বুঝবে কিছু দরজা কখনো খোলা উচিত নয়, কারণ সেই দরজার ওপারে আছে অভিশপ্ত আত্মার বন্দি জগৎ। আর আপনার সাথে যদি এরকম কোনো ঘটনা ঘটে থাকে, অবশ্যই আমাদেরকে ইনবক্স করে পাঠাবেন। গল্পটা যদি আপনার ভালো লাগে, লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর আমাদের ফেসবুক পেজে ফলো দিয়ে রাখবেন।